এখানে নিয়েছি ইলিশ মাছ, 1 কেজি ইলিশ মাছ আছে। দিয়ে দেবো এখানে 2 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, রসুন, সারানো রসুন, আদা কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দেবো 1 চামচ মতো কাসুরি মেথি, কাজু দুধের সঙ্গে ভিজিয়ে রেখেছি দিয়ে দেবো। সুন্দর করে এটা মিক্সিতে আমি পেস্ট করে নিয়ে আসবো। এখানে সরিষার তেলের উপরে বাটার দিয়ে দেবো 1 চামচ পরিমাণে। বাটারটা দিয়ে দিলাম, দিয়ে দেবো পেস্ট করা মশলাটা, দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দইটা, 5 চামচ মতো টক দই। সুন্দর করে মাছটা কষানো হয়ে গেছে, তো আমি 5 মিনিট একটা ডিশ চাপা দিয়ে দেবো। নমস্কার বন্ধুরা, কুক উইথ সুপ্রিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আবার দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে এসেছি। আজকের বানাবো ইলিশ, বাটার ইলিশ। বাটার ইলিশ বানানোর জন্য কি কি নিয়েছি পরিচয় করে দেবো একবার। আসুন একবার সব কিছু পরিচয় করে দিই। এখানে নিয়েছি ইলিশ মাছ, 1 কেজি ইলিশ মাছ আছে। এখানে লবণ নিয়েছি স্বাদ মতো, এখানে সরিষার তেল নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন ছাড়িয়ে নিয়েছি, এখানে আদা নিয়েছি কুচি করে, এখানে 4টে এলাচ, একটু জিরে, আর এখানে লবঙ্গ ফুল 4টে নিয়েছি। এখানে নিয়েছি শুকনো লঙ্কা, ফোড়নে দেব 3টে বেটে নেব আদা রসুনের সঙ্গে। ফোড়নে দেব 2টো তেজপাতা, 4টে লবঙ্গ ফুল, একটা জয়িত্রী, 4টে এলাচ বেটে নেব, সাদা সরিষা, কালো সরিষা, আধখানা জয়ফল নিয়েছি, কাসুরি মেথি নিয়েছি, একটু তেলের মধ্যে ভেজে মিক্সিতে গুঁড়ো করে নেব। এখানে নিয়েছি ধনিয়ার গুঁড়ো, এখানে জিরের গুঁড়ো, এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি। এখানে বাটার ইলিশ বানানোর জন্য এখানে বাটার নিয়েছি, আর আমি এখানে নিয়েছি রেড কাউ দুধের সঙ্গে ভিজিয়ে নিয়েছি কাজু বাদাম একসঙ্গে, একটা মিক্সির খাপ নিয়েছি, সঙ্গে সুন্দর করে পেস্ট করে নেব। এখানে নিয়েছি টক দই, 5 চামচ টক দই নিয়েছি। এই সুন্দর এই ডিম ফাটানোর এইটা দিয়ে টক দইটা ফেটিয়ে রেখেছি, সুন্দর করে আরেকটু ফেটিয়ে নেব। এখানে 3 পিস ইলিশ মাছ নিয়েছি, সুন্দর করে পিস করে নেব। আমি ছলে নিয়ে এসেছি, সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এসেছি, শুধু পিস করে নেব, নিয়ে ধুয়ে নেব। সুন্দর করে ইলিশ মাছগুলো পিস করে নেব। একদম টাটকা ইলিশ মাছ আছে, শক্ত, টিপ বসছে না, একদম শক্ত। তো আমি সুন্দর করে পিস করে নেব। লাল চোবড়া একদম ছাড়িয়ে ফেলে দিয়েছি, সুন্দর করে ছলে নিয়ে এসেছি, কেটে ধুয়ে নেব। একদম সলিড ইলিশ, লাল হয়ে রয়েছে। বাটার ইলিশ বানানোর জন্য টাটকা ইলিশ মাছ চাই। পিস করেছি, একদম সুন্দর কাঁচা হয়ে রয়েছে, একদম টাটকা আমাদের ডায়মন্ড হারবার ইলিশ। একদম লাল হয়ে রয়েছে। সুন্দর করে মাছগুলো কেটে নিয়েছি আমি, সুন্দর করে এবারে ধুয়ে নেব। 1 প্লেট মাছ হয়েছে। সুন্দর করে মাছটা কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। আমার প্রয়োজন মতো আমি নেব, এতটা লাগবে না। গ্যাসটা সুন্দর করে এবারে জ্বালিয়ে নেব। সব কিছু জোগাড় করে নিয়েছি, কড়াটা গরম হতে থাক। মাছটা আমি ম্যারিনেট করে নেব একটু। মাছটা ম্যারিনেট করার জন্য নিয়ে নেব 1 চামচ পরিমাণে লবণ, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। দিয়ে দেবো এখানে 2 চামচ মতো কাশ্মীরি
লঙ্কা গুঁড়ো, সুন্দর করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর লবণ আর সরিষার তেলে এরকম করে ফেটিয়ে নেব, কালারটা তাহলে সুন্দর আসবে। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একে তো লাল হয়, আবার সরিষার তেল দিয়ে একটু ফেটিয়ে নিলে সুন্দর কালারটা এসে যায়। কড়াটা গরম হয়ে গেছে, কড়াই সরিষার তেল দিয়ে দেবো, দিয়ে মাছটা মাখাবো। পরিমাণ মতো আমার যতটা লাগবে সব কিছু দিয়ে নিয়েছি, এবার মাছটা দিয়ে ম্যারিনেট করে নেব। এবারে আমি সুন্দর করে মাখিয়ে নেব। লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ আর সরিষার তেলে মাছটা সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেবো। দিয়ে আমি কড়ার তেল জ্বালিয়ে দিয়েছি, আমি মশলাগুলো ভেজে নেব। দিয়ে দেবো 4টে এলাচ, 3টে লবঙ্গ ফুল, গোটা জিরে ফোড়নে দেব, রসুন, ছাড়ানো রসুন, আদা কুচি, পেঁয়াজ কুচি, বাটার ইলিশ বানানোর জন্য সবকিছু গোটা মশলা এরকম করে ভেজে নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব সুন্দর করে। দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি 5টা 6টা মতো, আর বড় সাইজের 3 পিস টমেটো। টমেটোটা একটু বাটার ইলিশের জন্য টমেটোটা একটু বেশি লাগবে। দিয়ে দেবো 1 চামচ মতো লবণ। টমেটো আর পেঁয়াজটা সুন্দরভাবে গলানোর জন্য 1 চামচ লবণ দিয়ে দিলাম। অল্প একটু স্বাদটা বাড়ানোর জন্য আর কালার আসার জন্য অল্প একটু 1/2 চামচ মতো চিনির দানা দিলাম। দিয়ে দেবো 1 চামচ মতো কাসুরি মেথি, পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। দিয়ে দেবো 1/2 চা মতো জায়ফল, ভেঙে ভেঙে দিয়ে দেবো। জায়ফলটা দিয়ে দিলাম, মিক্সিতে বেটে নিলে দারুণ একটা সেন্ট আসে। টমেটো হাফ গলা গলা হয়ে গেছে, আর একটু ভাজবো। তো আমার সুন্দর করে মশলাটা ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না, এবার মিক্সিতে বেটে নেব। তো আমি এর মধ্যে দিয়ে দেবো, মিক্সির মধ্যে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচনো, ভিজিয়ে রাখা কাজু দুধের সঙ্গে ভিজিয়ে রেখেছি, দিয়ে দেব। সুন্দর করে মশলাটা ভেজে নিয়েছি, খুব সহজে এই রান্নাটা হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না। সব কিছু ভাজা মশলা কড়ার মধ্যে দিলেই হয়ে যাবে রান্না। পেস্ট করে নেব, একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো আরো 2টো উপকরণ। জৈত্রীটা দিয়ে দেবো, এটা ভাজতে লাগবে না, কাঁচা নরম। আর 2 রকম সরিষা দিয়ে দেবো এর মধ্যে। 2 রকম সরিষা দিয়ে দিচ্ছি, 3টে শুকনো লঙ্কা দিয়ে দেবো, দিয়ে এটা পেস্ট করে নেব। অল্প একটু জল দেব, সুন্দর করে এটা মিক্সিতে আমি পেস্ট করে নিয়ে আসবো। সরিষার তেল দিয়ে দেবো। বাটার ইলিশের জন্য আমুল বাটার নিয়েছি, সরিষার তেল দিয়েছি, আমুল বাটার কিছুটা দিয়ে দেবো পরিমাণ মতো। বাটারের প্যাকেটটা খুলে নেব। এখানে সরিষার তেলের ওপরে বাটার দিয়ে দেবো 1 চামচ পরিমাণে। বাটারটা দিয়ে দিলাম সরিষার তেলের মধ্যে, 1 টেবিল চামচ। বাটার ইলিশে বাটারটা মাস্ট দিতে হবে। বাটার আর সরষের তেল গরম হয়ে গেছে, তো আমি ম্যারিনেট করা মাছগুলো হালকা করে এপিট উপিট হালকা করে একটু ভেজে নেব, বেশি ভাজবো না। ইলিশ মাছ বেশি ভাজলে স্বাদ থাকে না।
সব কটা জায়গা আছে দিয়ে দেবো। আর ঢাকাই দেবো, আর একটু হয়ে যাবে, বেশি না, আমি 30 সেকেন্ড করে দিয়ে দেবো ডাকাগুলো। উল্টো পাল্টে ভেজে দুটি অল্প অল্প করে তুলে নেবো। মাছগুলো আমি হালকা হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব, বেশি ভাজবো না, মশলার ডিশে তুলে নেব। বাটা ইলিশ এরকম হালকা হালকা করে ভাজতে হয়। আর 1 চামচ ওই তেলের মধ্যে বাটার দিয়ে দেবো। বাটারটা গরম হচ্ছে, হোক। গ্যাসটা হালকা ফ্লেমে দিয়ে দেবো, লো ফ্লেমে দিয়ে দেবো। বাটার গরম হয়ে গেছে, দিয়ে দেবো 4 পিস এলাচ ফাটিয়ে নিয়েছি, 4টে লবঙ্গ, দারচিনি একটু দিয়ে দেবো, 2টো তেজপাতা দিয়ে দেবো, 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি। একবার ভুনিয়ে নেব, দিয়ে দেবো পেস্ট করা মশলাটা। লো আছে, আমি এটা 5 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব 1.5 চামচ করে জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। সব কিছু মশলা সুন্দর করে কষানো হয়ে গেছে, দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দইটা, 5 চামচ মতো টক দই। ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম, আর একটু কষবো। আমার মশলার কালারটা দারুণ সুন্দর এসেছে। গ্যাসটা আমি একটু বাড়িয়ে দেব। মশলা কষানো আমার কমপ্লিট। এবার আমি মাছগুলো একে একে দিয়ে দেবো। গরম আছে, তো এইভাবে আমি কামির সাহায্যে দিয়ে দেবো মাছগুলো। অল্প এই মশলা পিসটা ধুয়ে জলটা দেবো, দিয়ে দেবো। ভরা ইলিশ হয়ে এসেছে, সামান্য মশলা ধোয়া জলটা দিয়ে দেবো, অল্প একটু। গ্যাসের আঁচটা হালকা রেখে ফুটিয়ে নেব, অল্প একটু জল দিয়েছি। দারুণ একটা মিষ্টি গন্ধ এসেছে, আর খুব কুইক হয়ে যায়। বাটার ইলিশ, কাঁচা ইলিশের ঝাল, ইলিশ ভাপা, দই ইলিশ, এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার সুন্দর করে মাছটা কষানো হয়ে গেছে, তো আমি 5 মিনিট একটা ডিশ চাপা দিয়ে দেবো। 5 মিনিট পরে খুলে দেখবো কেমন হয়েছে। আমি 5 মিনিট ডিশ ঢাকা দিয়েছি, এবার খুলে দেখব। বেশি জল দিইনি, আর কেমন হয়েছে কালারটা দেখুন, দারুণ কালার এসেছে। বাটার ইলিশ কিন্তু এরকমই কালার আসা চাই, দই ইলিশের মতো সাদা হলে ভালো লাগবে না, এরকম কালারফুল হবে, মাছ লাগবে না। এই জুসটা দিয়ে আমি জানি কেমন হবে, আমি খাওয়ার আগে বলে দিচ্ছি, খুব সুন্দর আসবে টেস্টিটা। বাটার ইলিশ তো খুব সুন্দর হয়, সুন্দর কালার এসেছে, খেতে দারুণ লাগবে, মাছ লাগবে না। এই জুসটা দিলে এক থালা ভাত নিমিশে চলে যাবে গরম গরম ভাতের সঙ্গে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো, আমার এটা হয়ে গেছে কমপ্লিট। এর মধ্যে দিয়ে দেবো আমুল মিঠাই 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দেবো। আমুল মিঠাই দিলাম, এটা মিষ্টিরও কাজ করবে, স্বাদটা বাড়িয়ে দেবো। এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে চিনির বদলে ডাবরের মধু। আমুল মিঠাই মধু দেওয়া হয়ে গেছে, দিয়ে দেবো ওপর থেকে কাসুরি মেথি গুঁড়ো করে রেখেছি, ওপর থেকে ছড়িয়ে দেব কাসুরি মেথি।
তারপরে দিয়ে দেবো কাসুরি মেথির পরে শাহি গরম মশলা, ওই 1 টেবিল চামচ পরিমাণে দেবো। সেটা দারুণ আসে, যত গোটা মশলা দিই না কেন শাহি গরম মশলা এর গন্ধটাই আলাদা। দিয়ে দেবো 1 চামচ নামানোর সময় বাটার, 1 চামচ বাটার দিলাম। দারুণ গন্ধ এসেছে, দারুণ কালারও হয়েছে, সব কিছু দেওয়া কমপ্লিট। তো আমি এবারে গ্যাসটা লিভিয়ে দেবো, খাওয়ার সময় দেখা করব কেমন হয়েছে। আপনাদের দাদা খেয়ে বলবে কেমন হয়েছে। আমার রান্নাটা কমপ্লিট। আজকের বানিয়েছি বাটার ইলিশ। তো বাটার ইলিশ আপনাদের দাদা খেতে বসেছে, খেয়ে বলবে কেমন হয়েছে। তো বাটার ইলিশ আপনাদের দাদার দেব, ভাতের উপরে দিলাম। আর 1 পিস দেবো, খেতে ভালোবাসে, হয়েছে না রে, দারুণ কালার এসেছে। 2 পিস দিলাম বাটার ইলিশ, এবার খেয়ে বলবে কেমন হয়েছে। কুক উইথ সূত্রে চ্যানেলে আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছে বাটার ইলিশ। তা আজকে আমি খেয়ে দেখবো যে কেমন টেস্ট হয়েছে বাটার ইলিশ। গ্রেভিটা দিয়ে সুন্দর করে খাও, দেখো খেয়ে কেমন হয়েছে। আমি টেস্ট করে দেখছি কেমন লাগছে। চমৎকার টেস্ট, যা ভাবা যায় না, খুব সুন্দর টেস্ট। মাছটা ছাড়িয়ে দেখো। ও কি বলেছে, শুক্রিয়াকে ধন্যবাদ দেবো, কি বলবো। বন্ধুরা পারলে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, চমৎকার টেস্ট, চমৎকার, অতুলনীয়। বাটার ইলিশটা দেখে তো কুমড়ো সিদ্ধটা বললো কুমড়ো ভাতে খাবো, তো কুমড়ো সিদ্ধ মাখিয়ে দিয়েছি, কুমড়োটা আর হাত দেয়নি, বাটার ইলিশ দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। হ্যাঁ, তো খেয়ে বলছে কেমন হয়েছে, বলছে হেভি হয়েছে। সাথে ইয়ে আছে আমাদের কুমড়ো ভাতে, সেটা খেয়ে দেখবো নাকি পরে। আগে বাটার ইলিশটা দিয়ে খাও, ভালো লাগলে খেও। 2 পিস মাছ দিয়েছে। ও এরকম যদি ডায়মন্ডে ইলিশ পাওয়া যায় না, অসাধারণ টেস্ট, চমৎকার টেস্ট। খেয়ে দেখো মাছ দিয়ে। যা ভাবা যায় না। কালারটা তো দারুণ এসেছে। আর একটু গ্রেভি দিই পাতে। হ্যাঁ দাও। দারুণ দারুণ কালারটা দেখুন, বাটার ইলিশের কালারটা, বাটার ইলিশে এত টেস্ট যা ভাবা যায় না বন্ধুরা। তো বন্ধুরা বাটার ইলিশটা খেয়ে আপনাদের দাদা হেভি হেভি করছে, খুবই ভালো হয়েছে বলছে। তো পুরো ভিডিওটা বাড়িতে একবার হলেও দেখবেন, দেখে ভালো লাগলে একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এটা সবার কাছে শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, পাশের বেল আইকনটি ক্লিক করবেন। এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।